জাতীয় সংসদে জামাত ইসলামীর কাছে বিএনপি ফেঁসে গেছে। জামাত ইসলামীর এমপিদের পারফরমেন্সের কাছে বিএনপি ধরা খেয়েছে, নাকানি চুবানি খেয়েছে, মান সম্মান যাওয়ার একটা পালা। এমনকি তথাকথিত বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, হেডমলা পার্লামেন্টারিয়ান, অল মিনিস্টার মিস্টার অল মিনিস্টার সালাউদ্দিন আহমেদের গলা শুকিয়ে গেছে। দর্শক, জামাতের নাজিবুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমানরা বিএনপির গলা শুকিয়ে ফেলেছে। দর্শক, জাতীয় সংসদে জামাতের এমপিদের যতটুকু দুর্বলতা ততটুকু বলবেই। ওভারঅল বিএনপির এমপিদের দুর্বলতা আরো বেশি। ইন কম্পেয়ার উইথ আদার্স, জামাত এমপিদের পারফরমেন্স ভালো। ভালো হতো সংসদে যদি সেই আগের বিজ্ঞ পার্লামেন্টারিয়ানরা থাকতেন, বা সেরকম জ্ঞানী লোকজনের একটা ডিবেটের কেন্দ্রে পরিণত হতো, যেমন তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী। ভালো হতো যদি কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীদের মতো বিজ্ঞ লোকজন পার্লামেন্টে যেতে পারতেন, বা তারা যদি জীবিত থাকতেন যেতেন, সুন্দর হতো। কিন্তু তারপরও যারা গিয়েছে, জনগণ যাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে আমরা কিছুতেই ছোট করতে পারবো না। পড়াশোনা করতে হবে, এই পরামর্শ দিতে পারি। তারা গিয়েছে, জনগণ তাদেরকে যোগ্য মনে করেছে বলেই তাদেরকে সংসদে পাঠিয়েছে। কিন্তু ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, জামাতের পারফরমেন্স ভালো। কারণ জামাত সবচেয়ে কম ভুল করেছে, জামাত কম নোটিশ খেয়েছে, জামাত এমপিদের বক্তব্য কম পরিমাণে এক্সপান্স হয়েছে, বিএনপির বক্তব্য বেশি এক্সপান্স হয়েছে। স্পিকারের ধমক সবচেয়ে কম খেয়েছে জামাতের লোকজন, যেখানে স্পিকার বিএনপির। তো দর্শক, এই জায়গায় সংসদে বিতর্ক হতে পারে, কিন্তু অযাচিত বিতর্কে জনগণের পয়সা নষ্ট করা এটাও ঠিক না। কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। সেই বিতর্কে কারা জিতেছে, কে হেরেছে, এটা জাতি বিচার করতে পারে, সহজেই বুঝতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছে পার্লামেন্টে, সেখানে বিএনপি কঠিনভাবে ধরা খেয়েছে, মাপ চেয়ে পার পাওয়ার মতো একটা অবস্থা অনেকটা, আর জামাত জিতেছে। জামাতের সাথে সব বিষয়ে লাগতে আসা ঠিক না। তা জামাত এমপিরা কি পারে এবার সবাই টের পেল, যে না, জামাত বিএনপিকে নাকানি চুবানি খাওয়াতে পারে। দর্শক, আমি মূলত এখানে আলোচনা করছি যে কোরআনের একটা আয়াত নিয়ে, সূরা ইব্রাহিমের সেই আয়াত নিয়ে যে বিতর্ক হয়েছে সেটা নিয়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিএনপি একটু চালাকি করতে গেছিল, কিন্তু তার আগে বলবো যে বাজেট অধিবেশনে, বাজেট বক্তৃতায় জামাতের এমপিরা অসাধারণ পারফর্ম করছে। বাজেটের উপর বক্তৃতা দেওয়া, পুরো সারা বছর পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার চাইতে সবচেয়ে কঠিন কাজ বাজেট বক্তৃতা দেওয়া। বাজেট ইটস কমপ্লেক্স বিষয়, এটা অনেকে বুঝেই না। কিন্তু জামাতের এমপিরা বাজেট নিয়ে যে বক্তৃতা দেয়, সবাই না, কয়েকজনের যে পারফরমেন্স, পুরো বিএনপিকে কুপে কি বলে ওইটাকে, একদম সবাই ফেলাইছে আর কি। ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন যে বক্তব্য দিয়েছেন বাজেট নিয়ে, অসাধারণ। এছাড়া জামাতের নারী এমপিদের মধ্যে যে কতটা শিক্ষিত নারী এমপি আছে, এদেরকে আমরা চিনি না। মার্দিয়া মমতাজকে তো এখন চিনি, তিনি জাতীয়ভাবে পরিচিত, কিন্তু এর বাইরেও মার্দিয়া মমতাজের বসের বস আছে এখানে নারী এমপিদের মধ্যে। ব্রিটেনে পড়াশোনা করা, ইকোনমিক্সের, আবার ব্যারিস্টার, বহুমুখী প্রতিভার অধিকারী নারী এমপি জামাতের আছে। বাজেট নিয়ে তারা যে বক্তৃতা দেয়, মনে হয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ক্লাস করতেছি, সিনিয়র কোন প্রফেসরের ক্লাস। এইরকম কথা বলার মতো জামাতের নারী এমপি আছে, এবং বলেছে। এটা এরকম ভাইরাল হয়নি, কিন্তু অসাধারণ বক্তব্য দিয়েছে। বিশেষ করে ব্যারিস্টার নজিব মোমেন বাজেট নিয়ে যে মৌলিক আলোচনা করেছে, এত সমৃদ্ধ আলোচনা বিএনপি কেউ করতে পারে না। সব একদম মৌলিক জায়গায় হাত দিয়েছে। আমরা যে বাজেট নিয়ে কথা বলি, বাজেটটা আসলে প্রণয়ন কারা? আমরা এমপিরা বক বক করি, না বুঝে অনেকে কথা বলি। বাজেট বক্তৃতার নামে জামাত নিষিদ্ধ চাই, মসজিদে রাজনীতি নিষিদ্ধ চাই, অমুক তমুক বলি, হাবিজাবি কথা বলি, জনগণের পয়সা নষ্ট করি। কতটা অদ্ভুত এবং গর্দভ হলে কোরআনের আয়াত দিয়ে বলে যে বিএনপির শুকরিয়া করতে হবে, যেখানে আল্লাহ শুকরিয়ার কথা বলা হয়েছে, ওইটাকে বিএনপি শুকরিয়া বানায়। কত বড় গর্দভ, মূর্খ! এটা কি বাজেট বক্তৃতা? ব্যারিস্টার নজিব মোমেন ওই জায়গায় হাত দিয়েছেন যে বাজেট তৈরি করে আমরা এখানে ফাও চিল্লি করি, এমপিরা অনেকে বুঝেই না, আর বাজেটের ফাও।
এই যে দেখেন, এটা একটা প্রতারণা। এই যে মৌলিক জায়গায় হাত দিয়েছেন, এই আলোচনা তো কেউ করে না। পার্লামেন্ট এটা জনগণের হাউস, প্রতিনিধিত্ব করে এবং পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করে। পার্লামেন্টে অনেক খরচ হয় প্রত্যেক মিনিটের যে খরচটা, এটা আবার অনেকে ধরতে পারেন না। এটা অনেক এমপিরাও এখন বলেন যে মিনিটে 2,86,000 টাকা খরচ হয়। 2,86,000 টাকা, এর মানে কি ওইখানে এমন কোন প্রযুক্তি আছে যার ফলে বিল হতে থাকে 1 মিনিটে 2,86,000 টাকা বিল হয়ে যায়, ডিজিটাল বিল ওঠে? বিষয়টা এরকম নয়। পার্লামেন্টের যে সেট আপ, ওরকম সেট আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনেও আছে। ওখানে কিছুই না, ওইখানে এসি, সেন্ট্রাল এসি, ভিতরে ভালো মানের এসি, পরিবেশ ঠান্ডা, সাউন্ড সিস্টেমটা ভালো, তাও হেডফোন আবার ভালো না, এই আর কি। লাইভ দেখানোর সুযোগ সুবিধা, এলইডি স্ক্রিন আছে, চেয়ারের মান ভালো না, অনেকের কোমর ব্যথা হয়ে যায়। এটা আহামরি কিছু না। ওখানে ওইরকম সেট আপ, ওর চাইতে ভালো সেট আপের হল বাংলাদেশে আছে। তাহলে এটা মিনিটে 2,86,000 টাকা খরচ হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এমপিদের বেতন, ওখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, মেনটেনেন্স কস্ট সব মিলিয়ে বছরে বা মাসে এই কয় টাকা খরচ হয়, তো সেখানে মিনিটে এই কয় টাকা খরচ, এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছে। কিন্তু এতে জনগণের অনেকে মনে করে যে মিনিটে এত টাকা খরচ হওয়া মনে হয় যে বিশেষ কোনো প্রযুক্তি আছে যার ফলে এত টাকা বিল হয়। না, ওখানে ওরকম আলাদা কোনো প্রযুক্তি নেই। 10 জায়গায় যেরকম আছে ওইখানে ওইরকমই। তো দর্শক, সেই পার্লামেন্টে বাজেট নিয়ে যেসব কথাবার্তা হয়, জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে, ওটা আসলে কি? কিছুই না। এমপিরা ওগুলো বুঝেই না, ওই সব তৈরি করে দেয় আমলারা। তাহলে এত হাউকার দরকার কি? জাস্ট সংসদে ওখানে পাশ করে দিলেই হলো। না বুঝে সবাই বিতর্ক করে, এটা একটা ফাজলামির জায়গা। বাজেটের কিচ্ছু বোঝে না এমপি, সে বিতর্ক করে। বাজেট বক্তৃতার নামে বাজেট নিয়ে এক লাইনও বলে না। মানে এটা একটা খেলা, ফাজলামি, রান্দাবাড়ি খেলার মতো। বাজেট বক্তৃতা সে সময় স্পিকারের কাছ থেকে টাইম নিয়ে সে 1 মিনিট বাজেটের উপর বলে না, সে তার নেতার প্রশংসা করতে করতে শেষ করে দেয়। এটা একটা ফাজলামি না? এই জায়গায় হাত দিয়েছেন জামাত এমপিরা। পারফরমেন্স কত বলে, আরো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ট্যাক্সেশন, আরো নানান বিষয়ের যে জটিল ব্যাখ্যা ব্যারিস্টার নজিব মোমেন দিয়েছে, বিএনপির অধিকাংশ এমপি ওটা বুঝেই না। এরপরে কোরআনের আয়াত নিয়ে যে বিতর্ক হয়েছিল, এটা নিয়ে জামাত অসাধারণ পারফর্ম করেছে। যে বিএনপির এক কথিত মৌলানা নাকি, চেহারা দেখলে কোনোভাবে মৌলানা মনে হয় না, উচ্চারণ শুনলেও মনে হয় না। একটা আয়াত পারেন, সালাউদ্দিন আহমেদ তো আয়াতটা হয়তো মুখস্থ পারেন, ভাব নিয়ে একটু শুনিয়ে দিলেন যে আমিও পারি। ঠিক আছে, একটা আয়াত হলো পারেন, বা এরকম 2-4টা আয়াত পারেন, ধন্যবাদ। কিন্তু কি ব্যাখ্যা দেয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এটার ব্যাখ্যা কি দেয়? যে তারেক রহমানের, প্রধানমন্ত্রীর, বিএনপির প্রশংসা করতে হবে। দেখেন, কোরআনে একটা আয়াত, এটা জামাত, নজিব মোমেন বা অধ্যাপক মুজিবুর রহমান যে ব্যাখ্যা দিয়েছে, এরপরে তো স্পিকার বলেছে যাচাই বাছাই করে যদি এটা ভুল হয়ে থাকে আমরা এক্সপান্স করবো। সালাউদ্দিন আহমেদ বলেছে না, এখানে অনিচ্ছাকৃত ভুল হলেও আমরা ক্ষমা চাইব। মানে ধরিয়ে দিয়ে, হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। যেখানে সেখানে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ, কিংবা এক জায়গার আয়াত এক জায়গায় বসিয়ে দিল। একদম শানে নজুল থেকে শুরু করে আয়াতের তাফসির সহ ইনস্ট্যান্ট বিএনপির হাতে হারিকেন দিয়ে বিএনপিকে, মানে বিএনপি যে ভুল, কোরআনের আয়াত নিয়ে যে ফাজলামি করে, এটা পুরো জাতির সামনে প্রমাণিত করে দিয়েছে জামাত এমপিরা। বুঝতে পারছেন জামাত এমপিরা কি পারে?